বাবার বাসায় আনন্দঘন কিছু মুহূর্ত। বাচ্চারা স্কুল ছুটির পর নানার বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, তাই অনেকদিন পর বাবার বাসায় গেলাম। সাথে আমার বোনও গিয়েছিল। তো দুই বোনের অনেকদিন পর দেখাও হয়েছে। তো অনেক আয়োজন, আবার বাচ্চাদের খেলাধুলা সবকিছু মিলিয়ে ওরা খুব ভালো সময় কাটিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে সকালের নাস্তায় গরুর মাংসের ঝোল আর সাথে খুবই মজাদার একটি পিঠা, সেটা হচ্ছে চিতই পিঠা। এই চিতই পিঠা দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো একটা চুলায় বসিয়ে দিয়েছি, হলেই নামিয়ে নিব। বাচ্চাদের স্কুল বন্ধ হওয়ার পর তারা ঘোরাঘুরি করার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে। একবার বলছে নানির বাসায় যাবে, আবার বলে খালামণির বাসায় যাবে, তারপর বলে মামার বাসায় যাবে। তো আমি বললাম যে একে একে সবার বাসায় ঘুরতে যাব, সমস্যা নেই। তো আমি প্রথমে যাব আমার মায়ের বাসায়, মানে ওদের নানির বাসায়। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ওদের গোসল করিয়ে রেডি টেডি করিয়ে দিয়েছি। আমার মেয়েরা তো মহা খুশি, কারণ ওরা ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে। আর নিচে বসে আছে আমার ছোট্ট মেয়ে, সে ক্যামেরার সামনে আসবে না, শুধু লজ্জা পায়। তো যাই হোক, অবশেষে আমি আমার মায়ের বাসায় এসে পৌঁছেছি। তো এসে দেখি যে অনেক রকম আয়োজন। আমার প্রিয় গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভর্তা, পোলাও, পিঠা। তো আলহামদুলিল্লাহ অনেক কিছুর আয়োজন করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা মা বেঁচে থাকাটাও ভাগ্যের ব্যাপার, কারণ বাবা মা আছে বলে হয়তো বা মেয়েরা শ্বশুরবাড়ি থেকে বাবার বাসায় গিয়ে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারে, অনেকটা মনে প্রশান্তি জাগে। কেন জানি না, বাবার বাসায় গেলে মানসিক চিন্তাগুলো সব দূরে চলে যায়, মনের মধ্যে অনেকটা শান্তি অনুভব করতে পারি। তো শুধু আমার ক্ষেত্রে না, এটা যে কোনো মেয়েই শ্বশুরবাড়ি থেকে যখন তার বাবার বাড়ি যাবে তখন তাদেরও এরকম মনে হয়। তাই আল্লাহর কাছে দোয়া করি সকল বাবা মাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, যাতে সব মেয়েরা মাসে হোক, সপ্তাহে হোক বা বছরে হোক একবার তার বাবার বাসায় গিয়ে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে খাবারের আয়োজন সব কিছু রেডি করে ফেলছে। এখন আমার ছোট্ট মেয়ে নিজের হাতে খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। যদিও আমি ওরে বাসায় খাওয়াই দেই, কিন্তু এখানে এসে দেখি ও নিজের হাতেই সব কিছু খাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন অনেক আয়োজন করেছে। তো আমার বাবা মাও অনেক খুশি আমরা যাওয়াতে। এখানে আমার বড় বোনও গিয়েছিল। তো বড় বোনের সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে রাত্রে যখন চলে যাব তখন আবার বাসার জন্য ছিটা রুটি বানাই দিয়ে গেলাম। কারণ শীতের মধ্যে এ পর্যন্ত আমার আব্বু আম্মু পিঠা খায় নাই কোনো শীতের, তো তাদের ডায়াবেটিস, মিষ্টি জাতীয় খাবার খেতে পারবে না। তো এই জন্য মাংস দিয়ে খাওয়ার জন্য ছিটা রুটি বানিয়ে দিলাম। তো এই পিঠাগুলো ১ ঘন্টার মধ্যে বানিয়ে শেষ করে তারপরে আমি আবার রাত ১০টার দিকে রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। তো পিঠাগুলো আসলে একদম আমার মনের মতন হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, নরমও হয়েছিল। তো মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু খুবই মজাদার এই পিঠাটা। আর এখানে মাংসটা আমি একটু গরম করে নিচ্ছি। মাংসটাও দেখতেই পাচ্ছেন খুব গ্রেভি হয়েছে। কালারটাও যেরকম, খেতেও খুব মজার হয়েছে। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে উৎসাহিত করবেন।